আসসালামু আলাইকুম। আম, এই শর্ট লাইভে সবাইকে আমন্ত্রণ। আমি আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটা হলো যে আম, গতকালকে আপনার আমি একটা পোস্ট করেছিলাম। পোস্টটা সম্ভবত আমি প্রথম করেছিলাম যে নিউ ইয়র্কের কনসুলেটে যারা হামলা করেছিলেন সেই হামলাকারীদের কয়েকজনকে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা বা প্রশাসনের লোক। আম, তো এই পোস্টটা করার পরে আমি পোস্টটা করেছি, দেখেন আমি কিন্তু এখানে কাউকে সন্ত্রাসী শব্দটা পর্যন্ত বলি নাই, বলেছি আওয়ামী লীগের যারা জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এটা আমি একদম নিশ্চিত হয়েই সাধারণত আমি মিথ্যা তথ্য যদি আনলেস কোন রিলায়েবল মানুষ প্রতারণা না করে দেই না। এবং এই খবরটা বা এই পোস্টটা আমি কনফার্ম হয়ে নিজের চোখে দেখে তারপরে আমি পোস্টটা করি। করার পরে নিউ ইয়র্কে আমি এটা বলেছিলাম যে ইটস নট গোয়িং এনিওয়্যার, এটা ইটস গোনা স্টে দেয়ার। এবং এটা এফবিআই, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস অফ দ্য ইউনাইটেড স্টেটস এবং এনওয়াইপিডি তাদের গোয়েন্দারা সবাই এটা তদন্ত করতেছে এই ন্যাক্কারজনক ঘটনা, এবং এটা একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতেছে যারা এখানে করেছেন। আমি পোস্টটা করার পরে আমি আজকে যারা আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে, আপনারা জানেন যে আমি এত বছর ধরে শেখ হাসিনা গভর্নমেন্ট একজন মারাত্মক ক্রিটিক, বাট আমি কোনোদিন জীবনে আমি শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে একটা বাজে শব্দ বলি নাই। আমি ওনাকে নিয়ে কথাই বলি নাই জীবনে, আমার জীবনে। অন্যান্য মানুষের যারা আছে তাদের সাথে আমার পার্থক্যটা এখানে। শেখ হাসিনাকে আমি কোনো হাসিনাও বলি নাই, শেখ হাসিনাই বলেছি, যুদ্ধ সমালোচনা ক্রিটিক করে না। কিন্তু গতকালকে পোস্ট দেওয়ার পরে আমি আপনাদেরকে আজকে বলতে চাই, নিউ ইয়র্কে থাকা আওয়ামী লীগের কয়েকজন কুলাঙ্গার সন্ত্রাসী যেভাবে এসে এখানে এখানে মানে কথাবার্তা বলেছে এবং লাইভে গিয়ে আমাকে হুমকি দিছে, তাদের দুঃসাহস দেখে আমি আশ্চর্য। আমার মতো রহমান মাসুমকে হুমকি দেয়, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং কল্পনা করেন বাংলাদেশ থেকে এই সন্ত্রাসীদের কারণে শেখ হাসিনা তো বিতরণ হয়েছে, আওয়ামী লীগের নামও নাই বাংলাদেশে, শুধুমাত্র তাদের এই সন্ত্রাসী আচরণের কারণে। আমাকে এসে বলে তুই টাইম স্কয়ারে আস। আমি লাইভের সবকিছু রেখে দিয়েছি, আমি তাকে টেরোরিস্টিক থ্রেটের অভিযোগ এনে আমি তাকে গ্রেপ্তার করাবো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, এই আওয়ামী লীগের এই গুন্ডা এবং কুলাঙ্গারকে। এবং আমি এটা করতাম না কারণ সে লিমিট ক্রস করেছে, এবং যেন ভবিষ্যতে সে, কারণ আমার মতো মানুষকে যখন এটা বলেছে, সাধারণ মানুষ সে কি করতে পারে এরা, এজন্যই আমি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি। যে সে করেছে তাকে ছাড়া হবে না। সে আমাদের সিলেটের ফেঞ্চুগঞ্জের, আমি খবর নিলাম, খবর নিয়ে দেখি যে তার মা ফেঞ্চুগঞ্জে বাড়ি, সার কারখানায় কাজ করতো এবং সেখানেই তার জন্ম হয়েছে। এবং আমি মানুষকে জিজ্ঞেস করলাম, আপনার ফেঞ্চুগঞ্জের মানুষ, তারা বলে যে তার তো বাপই নাই। পরে যখন তাকে মাকে গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে মাহমুদুর রহমান। আমি আপনাকে বলি, পরে যেটা হলো যে কলকাতার কোন বাবুকে তার বাবা হিসাবে তারা দেখিয়েছে। যেহেতু আওয়ামী লীগ করে, রক্তের মধ্যে আওয়ামী লীগ, 80% যাদের বাপ নাই, মানে আমরা যাদেরকে আমরা বাস্টার্ড বা সান অফ বিচ বলি, এটা বেশিরভাগ তো আওয়ামী লীগের সাথে জড়িত, আপনারা জানেনই। এটা তো স্বাভাবিকভাবে তার মাকে তারা মানুষ বলে যাবে আমরা ফেঞ্চুগঞ্জ এবং সিলেটের একমাত্র বাপসারা সন্তান হচ্ছে এই আওয়ামী লীগ যে সে করে। আমি শুনে আমার কষ্ট লাগলো যে বাপসারা সন্তান হয়েছে, আসছে যে কোনভাবে আমেরিকাতে আসছে। তো তাকে আমি আওয়ামী লীগ করা শেখাবো এখানে, মনে রাখিস। সন্ত্রাসী বাংলাদেশে করে বাংলাদেশ থেকে মানুষ বিতরণ করেছে গণহত্যাকারীদের, আমেরিকার মাটিতে এসে সন্ত্রাসী কাজ করবে, এটা কোনোদিন আমরা সহ্য করবো না। তোকে আমি শিক্ষা এই জন্যই দেওয়াবো যেন ভবিষ্যতে তোর মতো যারা সন্ত্রাসী এবং এই ড্রাইভার যারা আছে এরা যেন ভুলেও এই কাজটা না করতে পারে। এবং তোরা গ্রেফতার কয়েকজন হয়েছে না, আমি কি আজকে মাননীয় কনসাল জেনারেল উনি কনফার্ম করেছেন লাইভে, আমি জানতাম, কারণ এই তথ্যটা এবং স্টেট ডিপার্টমেন্টের এই চিঠিটা আমি দেখে এসেছি। দেখার পরে আমি প্রথমেই এটা পোস্ট করি। আমি কিন্তু নামও বলি নাই কে বলেছে, শুধু বলেছি অপেক্ষা করে নাই। আপনি কল্পনা করেন, বুঝছেন, আপনি এআর রহমান আওয়ামী লীগের নামদারি ভাই, কল্পনা করতে পারবেন না। আমি সন্ত্রাসীও বলি নাই, শুধু বলেছি যে যারা জড়িত ছিলেন হামলায় তাদের কয়েক 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কল্পনা করতে পারেন কি কাজ। এবং আমাকে এসে ভাই থ্রেট দেয়, মানে তার বাপ যে তোর মা শেখ হাসিনা, এই ক্ষমতা নাই আমার আমেরিকার মাটিতে কিছু করার। তোর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি,
তোরে আমি এমন শিক্ষা দেব যেন আওয়ামী লীগের যারা সন্ত্রাসী নিউ ইয়র্কের বা যুক্তরাষ্ট্রে নয়, সারা ইউরোপে আছে, আর কোনদিন বাপের নাম বলে যাবে, কিন্তু এই কাজ কখনো করার সাহস করবে না। অপেক্ষা কর, সেটা অলরেডি রেকর্ডের, ভিডিও ডিলিট করে ফেলছে। দেখেন আপনি, লাইভ করে লাইভ ডিলিট করে ফেলছে। ডিলিট তুই করলেও আমার ডাউনলোড থেকে তুই কিন্তু বাদ যাস নাই। আমি ডাউনলোড করে রেখেছি এবং ডাউনলোডের এটার ব্যবস্থা তুই আগামী রবিবারে সোমবারে তুই পাবি। আমি বললাম না, তুই এবার টু বি অ্যারেস্টেড, বিকজ তুই তোর সবার আগে তোর নাম কিন্তু এখানে, এবং তুই অ্যারেস্টেড হবে এবং তুই ডিপোর্ট হবে। আজকে মাননীয়, আমি এখানে শেয়ার করেছি কিন্তু আপনার মানে বাংলা মিশনের জন্য সোহেল ভাই নিছিলাম, আমি এখানে বলেছি কিন্তু মানে উনি মাননীয় কনসাল জেনারেল কিন্তু এটা একদম নিজের মুখে আমাদেরকে বলেছেন, চিঠি দেখিয়েছেন গতকালকে। সত্য কথা বলি, এখন তা বলি না এখনো, কিন্তু আপনি দেখেন বলে কি টাইমস করে 22 তারিখে তোদের 22 তারিখ তোদের পাশা দিয়ে ঢুকানো হবে বাংলাদেশ। আমি আবার বলছি, যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী সন্ত্রাস সহ্য করা হবে না। কোন রাজনৈতিক দলের যারা এখন বায়াস আছেন, মানে কোলাবোরেশন করতেছেন, তারা করুক। বাংলাদেশের জনগণ তোদের মতো সন্ত্রাসীদেরকে এখানে গ্রহণ করবে না। যুক্তরাষ্ট্রের মাটিতে তোদের রাজনীতির খবর রচনা করা হবে, আজকে বলে দিলাম। আজকে তুই অপেক্ষা কর, তোরা কোথায় হাত দিয়েছিস সেটা দেখবে তুই, এটা আমি তোরে বলে দিলাম আজকে। আমি কল্পনা করতে পারেন এরা কতটা অদ্যতপূর্ণ এই সন্ত্রাসীর জন্য। এই সন্ত্রাসীর বাচ্চা আওয়ামী লীগের সন্ত্রাস বাংলাদেশে একসাথে যায় পৃথিবীর ইতিহাসে, এখানে এসে তাদের অদ্যতপূর্ণ। এবং দেখেন এই হারামজাদার ড্রাইভার যে কোন সময় গ্রেফতার হতে পারে, কিন্তু এনি টাইম। কিভাবে আসছে আমেরিকাতে আমি জানি না, যে কোন সময় গ্রেফতার, তার নাম সবার আগে আছে। এরপরে দেখেন সে, এবং দেখেন তারপরে কি করেছে, ডিলিট করে ফেলছে। তার বাড়ি জকিগঞ্জ, আমি যেটা শুনেছি জকিগঞ্জের মানুষের সাথে আমার তার ডিটেলস আমার কাছে আছে, একদম এ টু ডেট, বাবার নাম, মায়ের নাম। আমি আপনাকে বলি, জীবনে এটা বলি না, সাধারণত বলতে চাই। তারা বলেছেন যে তার বাপ নাই, তার বাপ ভারতের কোন দাদাকে মানে মানে মাদ্রাজের বাপ দেখিয়েছে। বাট জকিগঞ্জের মানুষ বলে আমরা লজ্জিত তাদের পরিবারের কারণে, কারণ তার মার একটা সন্তানও বৈধ না। তারা আমাকে বলেছেন, আমি দুঃখ লাগলো, একটা বাস্টার্ডের সাথে তো তর্ক করা যায় না, আর যাই হোক না কেন। আপনারা তো জানেন বাংলাদেশে মোট বাস্টার্ডে অ্যাটলিস্ট 99% যদি কোনো রাজনীতি করে থাকে তারা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়, এটা তো আপনারা জানেন সবসময়। আচ্ছা, কারণ আওয়ামী লীগ আর বাস্টার্ড আর সন্ত্রাস আর ইডিয়ট আর দেশদ্রোহিতা আর ভারতীয় প্রেতাত্মা বীজ থেকে জন্ম নেওয়া তো আওয়ামী লীগই, আসলে তো এরাই তো আওয়ামী লীগ। আমি সবসময় বলে আসছি, আমি 60% আওয়ামী লীগ যারা করে এদেরকে আমি মানুষই মনে করি না। এদেরকে মানুষ মনে করতে গেলে আপনাকে অনেক জিনিস চিন্তা করতে হবে, যারা মানুষ কিনা। সবাইকে বললাম না, ভালো মানুষ নিশ্চয়ই আছে, তবে 60% ডাইরেক্টলি আপনাকে আওয়ামী লীগ করে শোনা মাত্র আপনাকে ধরে নিতে হবে তার মধ্যে জানোয়ার বা মানুষের চরিত্র আছে, তার মানে প্রত্যেকটা জায়গায়। তো কল্পনা করতে পারেন, ধ্বংস হয়ে গেছে, নাম নাই, সে মনে করে আবার শেখ হাসিনা চ্যালেঞ্জ দিয়ে বলে, আল্লাহর নাম নিয়ে বলছি, এই জীবনে শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। এবং বিএনপি যদি ক্ষমতায় যায়, তো চিন্তা করিস না, বিএনপি যাওয়ার 3 মাসের ভিতরে শেখ হাসিনাকে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলাবে, এটা বিএনপির রাজনীতি। এবং তুই মনে করিস বিএনপি না চাইলে ওটা করতে হবে, কে করাবে নাম বললাম না, সময় আসতেছে তুই দেখে নিবে। এটা তোদের রাজনীতি বাংলাদেশে কোনদিন সহ্য করা হবে না। মনে করিস যে বিএনপির লোকেরা এখন নিশ্চয় আওয়ামী লীগের ব্যাপারে শুধুমাত্র নির্বাচনের জন্য, নির্বাচনের পর্বে মনে রাখবে বিএনপি জিয়াউর রহমানের দল। এরা কখনো ভারতীয় বীজের বিরুদ্ধাচরণ করতে গিয়েই বাংলাদেশের জাতীয়তাবাদ এর রাজনৈতিক শহীদ প্রেসিডেন্ট জার্মান এই দল গঠন করেছিলেন। এই দলে ভারতীয় তাদের কোনো জায়গা কখনোই হবে না। শুধুমাত্র পলিসিগত কারণে হয়তোবা নির্বাচনের আগ পর্যন্ত তোদেরকে সুযোগ দেওয়া হতে পারে, এরপরে তোরা টেলা সামলাবে, মনে রাখিস বিষয়টা। আর আজকে আমি এটা পার্সু করতেছি, আপনাদেরকে বললাম তার বাড়ি জকিগঞ্জ, তার মা সরকারখানায় কাজ করতো, এখন সে তো মানে পতিতারগড়ে জন্ম নেওয়া জারজ। আমি তো এদের সাথে তো আমি কথা বলতে পারি না। দেখেন যা করেছে, অথচ দেখেন কারো নাম নেই, কোনো কিছু নেই। এখন আমি এই জারজের বাচ্চাকে আপনারা জিজ্ঞেস করেন যে আমি যে পোস্টটা দিলাম এই পোস্টটা কি মিথ্যা ছিল? আজকে মাননীয় কনসাল জেনারেল আপনার গোলাম মর্তজা ভাই, উনি প্রেস মিনিস্টার অফ বাংলাদেশ এম্বাসি ইন ওয়াশিংটন, হি কনফার্ম দ্যাট। এবং যমুনা টেলিভিশন থেকে শুরু করে প্রতিটা দেশে এই জায়গাটা আপনার ওনারা প্রমাণ করেছেন, বলেছেন যে এখানে মাল্টিপল অ্যারেস্ট মানে দে মেড মাল্টিপল অ্যারেস্ট। আচ্ছা, আমি কি মিথ্যা দিয়েছি? তাহলে এটা প্রটেস্ট করতে পারোস, অপেক্ষা কর। লাইভে গিয়ে গালিগালাজ থেকে শুরু করে আমি জানি যে আমি 2 জন মানুষকে পতিতারগড়ে জন্ম নেওয়া জারজের নাম দিয়েছিলাম, একটা হচ্ছে কুমিল্লার, একটা ছিল টিপি চৌধুরী, মনে আছে? আর আমি একে দিলাম। আমি তোরা নিশ্চিত করে বলতে পারি, তুই যে টেরোরিস্টিক থ্রেট ক্রিয়েট করেছো সেখানে অনলাইনে গিয়ে, এবং দেখেন কি করেছে, আপনার আবার ডিলিট করে দিয়েছে লাইভ। তোর এত বড় সাহস, তুই লাইভ করে আবার ডিলিট করে দেস, হারামজাদা। দেশটাকে তোদেরকে বিতরণ করা হয়েছে সন্ত্রাস এবং ভারতীয়করণের কারণে। তোরা বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না যদি আমরা বেঁচে থাকি। তা তোরাকে চ্যালেঞ্জ দিলাম, যতই চেষ্টা করস তা করে কাজ হবে না।
বাংলাদেশে তোদের রাজনীতির খবর রচিত হয়েছে, আর শেখ হাসিনা তো অনেক দূরে। শেখ হাসিনা জাতিসংঘের তদন্ত অনুযায়ী মানবতা বিরোধী অভিযুক্ত একজন কুলাঙ্গার এবং সন্ত্রাসী মহিলা গণহত্যাকারী। তার রাজনীতি বাংলাদেশে কখনোই আর হবে না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি কখনো হবে কিনা সেটা এখন ডিবেটেবল ইস্যু, কিন্তু শেখ হাসিনা কখনো বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না। আজকে বলে দিলাম, তোরা এখনো সন্ত্রাসী কাজ করে ধ্বংস হয়ে গেলি, তারপরে এখনো তোরা সন্ত্রাস। কি আশ্চর্য ঘটনা! এরা নাকি বাংলাদেশের রাজনীতি করবে, এরা নাকি আবার ফিরতে চায় রাজনীতিতে। বাংলাদেশের নতুন প্রজন্ম আর কখনো আওয়ামী লীগকে ফেরাবে না, সহ্য করবে না, রক্ত দিবে প্রয়োজন আর একটা বিপ্লব হবে, তোদের ফিরবে না। শেখ হাসিনা তো অনেক দূরের, শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশে ফেরা এটা ইটস আউট অফ কোয়েশ্চন। এটা মাথায় রাখিস। তোদেরকে কল্পনা করতে পারেন তার কি ধরনের দৌরাত্ম, বলে কি টাইমস করে আয় 22 তারিখে আসিস। তুই 22 তারিখ থাকবে না, আমি তোর চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 22 তারিখে তুই থাকবে না। সাধারণত আমরা এগুলাতে যাই না, বাট আজকে আমি তোরে বলছি তুই 22 তারিখে থাকবি না, তোরে আমি গ্যারান্টি দিয়ে দিলাম আজকে। তুই অপেক্ষা কর, তোদেরকে যুক্তরাষ্ট্রে তোদের রাজনীতি ব্যান করা হবে খুব শীঘ্রই, এটার প্রসেস চলতেছে। মনে রাখিস, এরেস্ট ঘোষণা করা হয়েছে, স্টেট ডিপার্টমেন্ট কনফার্ম করেছে বাই সেন্ডিং এ লেটার টু দ্য কনসুলেট, টু দ্য অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। তুই কি মনে করিস এটা জোক, এটা ফাঁকি ঝুঁকি কোন শব্দ? এবং তোরা আমি একটা জিনিস বললাম, মামলা হয় নাই, তুই মনে ইয়েস মামলা হয় নাই, অভিযোগ দায়ের করা হয়েছে, মামলা দে উইল রেকর্ড দ্য কেস আফটার দেয়ার ইনভেস্টিগেশন এন্ড দিস ইজ অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। মনে রাখিস, তোদেরকে বাংলাদেশে কল্পনা করতে পারেন, বলে কি 22 তারিখ তোদের, এবং আমি মনে করি সরকারকে আমি বলবো অনতি বিলম্বে এদের বাড়ি ঘরে কোথায় কি আছে এদেরকে অ্যারেস্ট করা দরকার এখানে বসে বসে। এবং মাননীয় কনসাল জেনারেল বলেছেন যদি সিটিজেন না হয়ে থাকে আমেরিকার, গ্রিন কার্ডও হয়, বি কেয়ারফুল, তোদেরকে ডিপোর্ট করা হবে। এই আমার এখানে আমি শেয়ার করা মাননীয় কনসাল জেনারেলের ইন্টারভিউটা গো এন্ড চেক। এদের ধ্বংসটা কোন পর্যায়ে আছে আপনি কল্পনা করতে পারেন। হারাম জাদারা, তোরা বাংলাদেশ থেকে তোদেরকে বাংলাদেশের মানুষ পিটিয়ে বের করে দিয়েছে। তুই আরো মনে করিস যে 2 দিন পরে তোরা বাংলাদেশে এই সন্ত্রাসী কাজ করে? না, তোদের অস্তিত্ব বাংলাদেশে কখনো আর প্রতিষ্ঠিত হবে না, লিখে রাখতে পারস। মনে রাখিস, বিএনপি নিশ্চুপ, শুধু ভোটের জন্য নিশ্চুপ। ভোট পরে তোদেরকে বিএনপিরাই সবার আগে আবার ধরবে এবং তোদেরকে নিশ্চিন্ন করে দেবে। মাথায় রাখিস বিষয়টা। আজকে বলে দিলাম, যে ধরনের সন্ত্রাসী, কুত্তা লীগ মানে কিন্তু মানুষের লিগই না, কুত্তারও তো একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, কিন্তু এদের তো কোনো ক্যারেক্টারিস্টিক্স নাই। ভালো থাকবেন, দেখা হবে অন্য সময়, এটা বলে রাখলাম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।